আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আলোচনার বিষয় মাঙ্কি পক্স নিয়ে কথা বলবো, যেটি বর্তমান সময়ে এমপক্স নামে পরিচিত। এই ভিডিওতে আমি কথা বলবো এমপক্স কি, এর লক্ষণ কিভাবে ছড়ায়, চিকিৎসা, প্রতিকার, প্রতিরোধ এবং আমাদের আশেপাশে কেউ যদি এই রোগে আক্রান্ত হয় তাহলে আমাদের করণীয় কি হবে। এমপক্স বা মাঙ্কি পক্স একটি ভাইরাস গঠিত রোগ যা অনেকটা স্মল পক্সের মতো দেখতে। এই রোগে জ্বর, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং ক্ষত বা র্যাশের মতো লক্ষণ দেখা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে দ্বিতীয়বারের মতো বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এমপক্সকে। এমপক্স একটি ভাইরাল সংক্রমণ যা ত্বকে ব্যথাযুক্ত ক্ষত সৃষ্টি করে। এটি সরাসরি সংক্রমিত ব্যক্তি, প্রাণী বা বস্তু যেমন কাপড় বা বিছানা থেকে সরাসরি সংক্রমিত হতে পারে। এই ভাইরাসটি দুটি ভিন্ন গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করা হয়েছে, ক্লড 1 এবং ক্লড 2। ক্লড 2 ছিল 2022 সালের এই সংক্রমণটির জন্য সবচেয়ে বেশি দায়ী, যা আফ্রিকার অঞ্চলে সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছিল। তবে এখন ক্লড 1টি আন্তর্জাতিকভাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই প্রাদুর্ভাবটি 2023 সালের জানুয়ারিতে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে শুরু হয়েছিল এবং তারপর থেকে এটি 12টি অন্যান্য দেশে পৌঁছেছে। সম্প্রতি সুইডেন এবং পাকিস্তানে এই রোগটি শনাক্ত করা হয়েছে। এই হিসেবে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে অঞ্চলটি আছে সেই অঞ্চলে খুব দ্রুতই এই সংক্রমণটি ছড়ানোর সম্ভাবনা রয়েছে। সেখানে বাংলাদেশ এশিয়ার একটি দেশ হিসেবে খুব মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলতে হবে। সাধারণত র্যাশগুলি আক্রান্ত ব্যক্তির হাতের তালু এবং পায়ের পাতা, মুখ, মুখগহ্বর, গলা এবং মলদ্বারে দেখা দিতে পারে। এছাড়াও এই রোগে আক্রান্ত ব্যক্তির লক্ষণগুলোর ভিতরে আছে র্যাশ, জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, মাংসপেশিতে। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রাথমিক এই লক্ষণটি র্যাশ হতে পারে, তবে অনেক ক্ষেত্রেই এই লক্ষণগুলো ভিন্ন রূপে দেখা দিতে পারে। র্যাশটি প্রথমে সমতল ক্ষত হিসেবে দেখা দিতে পারে, পরবর্তীতে জলে ভরা ফুসকায় পরিণত হতে পারে। যখন র্যাশটি সেরে ওঠে তখন ক্ষতগুলি শুকিয়ে যায়, অবশেষে পড়ে যায়। এমপক্সের লক্ষণগুলো সাধারণত এক সপ্তাহের মধ্যে শুরু হয়, তবে অনেক সময় 1 থেকে 21 দিনের মধ্যে লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। লক্ষণগুলি সাধারণত 2 থেকে 4 সপ্তাহ স্থায়ী হয়, তবে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এই রোগটি অধিক দিন স্থায়ী হতে পারে। তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে এই রোগটি অনেক জটিল আকারেও দেখা দিতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। নবজাতক শিশু, গর্ভবতী মা এবং HIV দ্বারা আক্রান্ত যে ব্যক্তিরা আছেন তারা মৃত্যুর উচ্চ ঝুঁকিতে আছেন। মানুষের ক্ষেত্রে এমপক্সে আক্রান্ত হওয়ার পর তার সেকেন্ডারি কমপ্লিকেশন শুরু হতে পারে, যার ফলে ত্বকে গভীর ক্ষত হওয়ার পাশাপাশি সংক্রমণ যা জীবনহারীর কারণ হতে পারে, মস্তিষ্কের টিস্যুর প্রদাহ, চোখের স্বচ্ছ অংশের বাহিরের সংক্রমণ হতে পারে, পাশাপাশি হৃদরোগ হওয়ার সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এমপক্সে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে 0.1 থেকে 10% ব্যক্তি মৃত্যুর ঝুঁকিতে আছে। বিভিন্ন পরিস্থিতিতে মৃত্যুর হার বিভিন্ন রকম হতে পারে, যেমন স্বাস্থ্যসেবার প্রাপ্যতা, অজ্ঞতা ও HIV দ্বারা আক্রান্ত হওয়া। এমপক্স একটি সংক্রমণ ব্যাধি যা সংস্পর্শের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়। এমপক্স একটি জুওনেটিক ভাইরাস যা প্রাণী থেকে মানুষের ভিতর ছড়াতে পারে, যেমন বানর বা ইঁদুর থেকে মানুষের ভিতরে ছড়াতে পারে। বর্তমান প্রভাবে এই ভাইরাসটি দ্বারা তরুণ, বয়স্ক এবং শিশুরা সকলেই আক্রান্ত হচ্ছে, যা 2022 এবং 2023 সালে এই আক্রমণটি ছিল না। এমপক্সের ভাইরাসের ক্লড 2 থেকে ক্লড 1 আরও বেশি সংক্রমিত, যার মৃত্যুর হার 1 থেকে 10%। বর্তমানে এমপক্সের কোনো চিকিৎসা নেই, তবে কোনো একটি রোগী আক্রান্ত হওয়ার পর সময় সাপেক্ষে তিনি নিজে থেকেই সুস্থ হয়ে উঠতে পারেন। তবে কিছু ওষুধ প্রয়োগ করা যেতে পারে এই প্রাদুর্ভাবের কষ্ট লাঘব করার জন্য, যেমন প্রাণীদের জন্য অ্যান্টিভাইরাল ওষুধ ট্যাকোভিরিম্যাট, যা স্মল পক্স চিকিৎসায় ব্যবহার করা হতো একটি অ্যান্টিভাইরাল ওষুধ। ব্রিঙ্কিডোফোভির, যা প্রাপ্তবয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে স্মল পক্সের জন্য অ্যান্টিভাইরাল ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। সিডোফোভির, যা চোখের সংক্রমণ চিকিৎসায় ব্যবহার করা হতো, তবে এখন কিছু কিছু ক্ষেত্রে এমপক্সে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ভ্যাকসিনিয়া ভ্যাকসিন, যা স্মল পক্সের ভ্যাকসিন হিসেবেও পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে স্মল পক্স ভ্যাকসিন এমপক্স ভ্যাকসিনের ক্ষেত্রে 85% কার্যকর। যারা শৈশবে স্মল পক্স দ্বারা আক্রান্ত হয়েছেন তাদের ক্ষেত্রে এমপক্স ভাইরাসটি আক্রমণের তুলনার হার খুবই কম। যেহেতু আমাদের দেশের সাথে আফ্রিকান দেশগুলো যোগাযোগ রয়েছে, তাই সেই ক্ষেত্রে খুব সহজেই আমাদের দেশে এই ভাইরাসটির সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এর জন্য এই মহামারী দ্বারা কেউ আক্রান্ত হলে, জন্য এই ভাইরাস দ্বারা আপনি অথবা আপনার আশেপাশে কেউ যদি আক্রান্ত হয় তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেল্প 16263 অথবা 10655 এ যোগাযোগ করতে পারেন। এমপক্স বা মাঙ্কি পক্সে কেউ যদি আক্রান্ত হয় তাহলে সেই ক্ষেত্রে বিলম্ব না করে নিকটস্থ ডাক্তারের কাছে যোগাযোগ করুন এবং আপনি সচেতন হন এবং আপনার পরিবারকে সচেতন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।